আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করার পর দুনিয়ায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন, বিভিন্নভাবে পরীক্ষা। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তাআলা পৃথিবীতে সব থেকে বেশি পরীক্ষা করেছেন নবীদেরকে, আর নবীদের ভিতরে সব থেকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রসুল বলছেন যে তোমরা ঈমান আনবে, ঈমান আনার পর পরীক্ষা হবে না তা না। আল্লাহ তাআলাও কোরআনুল কারীমের সূরা হাজের এক জায়গায় বলেছেন যে তোমরা ঈমান আনার পর তোমাদেরকে পরীক্ষা করা হবে না, এটা হতে পারে না। অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। কারোর পরীক্ষাটা একটু ছোট হয়, কারোর পরীক্ষাটা একটু বড় হয়। এইগুলি হচ্ছে ঈমানি পরীক্ষা। হযরত আইয়ুব আলাইহিস সালামকে ঈমানি পরীক্ষা করা হয়েছিল, হযরত আদম আলাইহিস সালামের ঈমানি পরীক্ষা, সমস্ত নবীদেরকে এবারে এরকম ঈমানি পরীক্ষা করা হয়েছিল। সমস্ত নবীরাই ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, সফল কাম হয়েছিলেন। ঠিক আমাদেরকেও ওরকম আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানি পরীক্ষা করা হয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা লামে তাকিদ ব্যবহার করেছেন, আবার শেষে নুনে সাকিলা ব্যবহার করেছেন। অবশ্যই অবশ্যই আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন, কিছু জিনিস দ্বারা। তা কি জিনিস? মিনাল খাউফি, ভয় দ্বারা, অল জুই, ক্ষুধা দ্বারা, অনাকসিম মিনাল আমওয়াল, আর তোমাদের ধন সম্পদের ক্ষতি হবে এইটা দ্বারাও পরীক্ষা করব। ওয়াল আনফুস, তোমাদের জান দ্বারাও পরীক্ষা হবে। ওয়াসসামারাত, তোমাদের ফল ফুরুট দ্বারাও পরীক্ষা করা হবে। অর্থাৎ মানুষ যেই সমস্ত জিনিসের প্রতি মুখাপেক্ষী আল্লাহ তাআলা ওই জিনিসগুলি দ্বারাই পরীক্ষা করতেছে। তারপর আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, তাহলে আল্লাহ তাআলা রসুলকে বলতেছেন হে আমার হাবিব, বাশশির, আপনি সুসংবাদ দিন, আস-সাবিরিন, যারা ধৈর্যশীল তাদেরকে আপনি সুসংবাদ দিন। ধৈর্যশীল কারা? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, ধৈর্যশীল ওই ব্যক্তিদেরকে বলা হয় যারা বালা মুসিবতে লিপ্ত হয়, যারা বালা মুসিবতে পড়ে, রোগ ব্যাধিতে পড়ে, বিভিন্ন ঝড় বাদল, বন্যা, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় যারা পড়ে, এই পরীক্ষা নিরীক্ষায় পড়ার পর তারা ধৈর্যহারা হয় না, তখন তারা বলে ফেলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা বলে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহ তাআলার কাছেই ফিরে যাব। তা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন আয়াতে, কোনো যদি বালা মুসিবত আসে তখন তোমরা কি পড়বে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে করি মনে হয় মানুষ মারা গেলেই পড়তে হয়, না, শুধু মানুষ মারা গেলে না। আল্লাহ রাসূল একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বসে আছেন, হঠাৎ করে বাতাসে বাতি নিভে গেল, বাতাসে এসে বাতি নিভে গেল। আল্লাহ রাসূল পড়ে ফেললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান আল্লাহ রাসূলকে বলেন হে আল্লাহর হাবিব, আপনি যে দোয়া পড়লেন এটা তো মানুষ মারা গেলে পড়ে, আপনি এই দোয়া পড়লেন কেন? তখন আল্লাহ রাসূল বুঝাই দিলেন হে আয়েশা, এই দোয়া শুধু মানুষ মারা গেলে পড়তে হয় না,
মানুষ মারা যাওয়া এটা একটা বালা মুসিবত। পৃথিবীর ভিতরে যত বালা মুসিবত আছে, সমস্ত বালা মুসিবত আসলে যদি এই দোয়াটা পড়তে পারে, আল্লাহ তাআলা তাদেরকে বালা মুসিবত থেকে রক্ষা করবেন। সেই জন্য বালা মুসিবতে পড়লেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বেশি বেশি করে পড়া, প্রত্যেক দিন আমলের ভিতরে রাখা, 100 বার করে কমপক্ষে প্রত্যেক দিন পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় দয়ার নবী ছিলেন, এমন কোনো কাজ নাই সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়ে যান নাই, এমন কোনো কাজ নাই আম্মা জানদেরকে শিক্ষা দিয়ে যান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক আনসার সাহাবীর খেজুর বাগানে ঢুকলেন। আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের 2549 নম্বর হাদিস। আল্লাহ রাসূল একদিন এক আনসারি সাহাবীর খেজুর বাগানে ঢুকলেন, প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখেন খেজুর বাগানের এক সাইডে একটা উট বাঁধা আছে, উট কান্নাকাটি করতেছে। ফারাআন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উট আল্লাহ রাসূলকে দেখলো। ফাহান্না ওয়া যারাফাত আইনাহু, উট কেঁদে দিল এবং তার উটের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। আল্লাহ রাসূল বলেন যে আমি ওই উটের কাছে গেলাম, উটের কাছে যে জিজ্ঞেস করলাম, আমি তার মাথায় হাত বুলালাম, তার কাঁধে হাত বুলালাম, হাত বুলায় আমি জিজ্ঞাসা করলাম, হে উট তুমি কান্নাকাটি করছো কেন? তখন উট তার ভাষায় আমাকে উত্তর দিল যে আমি কান্নাকাটি করছি এই জন্য যে আমার মালিক আমাকে বেঁধে রাখে, ঠিকমতো খাইতে দেয় না এবং কষ্ট দেই। আমার মালিক ইউজিউহু, আমাকে কষ্ট দেই, খাবার দেই না এবং আমাকে কি করে খাবারের কষ্ট দেই এবং অন্য অন্য কষ্ট দেই। আল্লাহ রাসূল আনসার সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন তুমি তোমার উটকে খাবারের কষ্ট দাও কেন? তুমি তোমার উটকে অন্য অন্য কষ্ট দাও কেন? সাবধান সাবধান, ইত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা, তোমরা আল্লাহ তাআলার এই অবলা জন্তুর ব্যাপারে আল্লাহকেও তোমরা ভয় করবে। সাবধান সাবধান, শুধু মানুষকে কষ্ট দেওয়া হারাম তাই না, অবলা জন্তুকে, অবলা প্রাণীকেও কষ্ট দেওয়া হারাম। তাহলে আল্লাহ রাসূল কত বড় ইনসাফগার ছিলেন যে আল্লাহ রাসূল যে উটের কথা বুঝলেন, আল্লাহ রাসূল তো বুঝার কথা। যদি সুলাইমান আলাইহিস সালাম পাখি সমস্ত জীব জানোয়ারের ভাষা বুঝতে পারেন, আমাদের নবী বুঝবেন না? অবশ্যই বুঝবেন। আবু দাউদ শরীফের 2549 নম্বর হাদিস করে থাকবে যে ফাহান্না ওয়া যারাফাত আইনাহু, আল্লাহ রাসূল দেখলেন উটটা কাঁদছে, উটের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আল্লাহ রাসূল মাথায় হাত বোলালেন, জিজ্ঞাসা করলেন, সে তার সুরে বলল। আল্লাহ রাসূল বুঝে ফেললেন, সাহাবীকে ডেকে বললেন যে তুমি তোমার এই উটকে আর কোনোদিন কষ্ট দেবে না। তাহলে আশরাফুল মাখলুকাতের দাম কত? আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা, তার দাম কত বলেন দেখি? তাকে কষ্ট দেওয়া যাবে? আশরাফুল মাখলুকাতকে কষ্ট দেওয়া যাবে? একটা পশুকে যদি কষ্ট দেওয়া হারাম হয়, তাহলে আশরাফুল মাখলুকাতকে কষ্ট দেওয়া আরো কত হারাম। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের দেশে বিভিন্ন জায়গায় বন্যা চলছে, এইগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ তাআলা এরকম পরীক্ষা নিয়ে থাকে। তবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ভারত কিন্তু কোনোদিন আমাদের বন্ধু রাষ্ট্র ছিল না, এখনও নাই, ভবিষ্যতেও ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হবে না। আমাদের যখন পানির অভাব হয় তখন এই দুশ্মনেরা পানি দেয় না, যখন তাদের দেশ পানিতে ডুবে যায় তখন পানি ছেড়ে আমাদেরকেও ডুবাই দেয়। এই আল্লাহর দুশ্মন
ভারত হচ্ছে আল্লাহর দুশমন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছেন, আমার শত্রু কারা তোমরা কি জানো? আমার শত্রু হচ্ছে যারা আমি ছাড়া দেব দেবীর যারা পূজা করে, তারা হচ্ছে আমার শত্রু। আমার সাথে যারা শিরিক করে তারা হচ্ছে আমার শত্রু। তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে কখনো গ্রহণ করো না। তাহলে কি এরা কি আমাদের বন্ধু? কখনো না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সমস্ত কোনোদিন আমাদের কি ছিল না? বন্ধু ছিল না। এরা সব সময় আমাদের ক্ষতি করার জন্য ব্যস্ত। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলেন, আলান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে আমার হাবিব, ইহুদি এবং খ্রিস্টান এই জাতি যারা আছে তারা কশ্চিন কালেও আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতদিন আপনি তাদেরকে, তাদের মিল্লাতকে, তাদের ধর্মকে আপনি গ্রহণ না করবেন, ততদিন পর্যন্ত এই ইহুদি খ্রিস্টান এই জাতি আপনার বন্ধু হবে না। কোনোদিনও বন্ধু নাই, কোনোদিনও বন্ধু না। আজীব। তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ডাকছে হাই কমিশনারকে, যে আপনারা পানি ছেড়ে দিলেন কেন? ওই উত্তর দেশে পলকের মতো, তো আমরা পানি ছাড়ি না, এমনি ছুটে গেছে। পলককে জিজ্ঞাসা করলো যে ইন্টারনেট বন্ধ কেন? ঝড় বৃষ্টি হচ্ছে তো তাই ইন্টারনেট বন্ধ। মানে এইটা পলকের কাছ থেকেই শিখছে। এবার হাই কমিশনার বললো যে আমরা পানি ছাড়ি নাই, এই পানি এমনি ছুটে গিয়েছে। বাদ আবার ছোটে? কোনো দিন বাদ ছোটে? আমার দিনদার ভাই বুজুর্গারা তারা ডুবে ডুবে মরতেছে, অনেক মারা গিয়েছে। নোয়াখালী ফেনীতে প্রচুর বন্যা হচ্ছে। তাদের সাহায্যে আমাদের আগে আসার দরকার, তাদেরকে সাহায্য করার দরকার, তাদের যা যা লাগবে তাদের পাশে দাঁড়ানোর দরকার। আল্লাহ রাসূল বলেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন। সমস্ত মুমিন হচ্ছে এক দেহের ন্যায়। সমস্ত মুমিন হচ্ছে এক দেহের ন্যায়। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। যদি কোনো ব্যক্তির চোখ ব্যথা হয়, সমস্ত শরীর ব্যথা হয়। ওয়াই নিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। যদি কোনো ব্যক্তির মাথা ব্যথা হয় তাহলে তার সমস্ত শরীর ব্যথা হয়। আল্লাহ রাসূল বোঝাতে চাচ্ছেন, পৃথিবীর কোনো মুমিন যদি ব্যথিত হয়, পৃথিবীর কোনো মুমিন যদি দুঃখে কষ্টে যদি পড়ে যায়, তাহলে পৃথিবীর আর এক প্রান্তে যদি একজন মুমিনও জীবিত থাকে, তার জন্য কর্তব্য হয়ে যায় ওই মুমিনের জন্য ব্যতীত হওয়া, তার সাহায্যে আগে আসা। আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে আগিয়ে যায়, তার সাহায্য করে। যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য করে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ওই বান্দার সাহায্য করতে থাকেন। সেই জন্য এই যে বিভিন্ন জায়গায় বন্যা কবলিত মানুষ, তারা খেয়ে না খেয়ে কষ্ট করতেছে, তাদের সাহায্যে আমাদের এগিয়ে আসার দরকার না? দরকার না? আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করার দরকার, আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করার দরকার। কালকে আমার একজনের সাথে কথা হলো, সোনারগাঁ চাকরি কথা, আমার এক কলিগ, ফেনী শহরে সরস্বতী মাদ্রাসার পাশেই ওনার বাড়ি। ওনার আব্বা বড় একজন আলেম ছিলেন। বলছে যে আমাদের উঠানে পানি চলে এসেছে, শহর উঠানে পানি চলে এসে, বিদ্যুৎ চলে গিয়েছে। আপনার সাথে কথা বলতেছে আর মনে হয় 5 মিনিটের ভিতরে আমার মোবাইলও বন্ধ হয়ে যাবে, এমন অবস্থা। রাত্রে যদি ঘরের ভিতরে পানি উঠে যায় তাহলে আমাদের আর নিস্তার নাই, আমাদের উঠানে পানি এখন।
উনি বলতেছে যে আমার মেয়ে বিয়ে দিয়েছি, আমার মেয়ে জামাই, তারা তাদের একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার হেফজখানার ছাদের 3 তলায় পলিথিন টাঙ্গিয়ে তারা বসবাস করতেছে। তাদের খাদ্য খাবারের অভাব, কঠিন পরিস্থিতির তারা শিকার, এমন অভাব। ফেনী জামিয়া রশিদিয়া সব থেকে বড় মাদ্রাসা, ওই মাদ্রাসা 2 তলা পর্যন্ত ডুবে গিয়েছে। মানুষ হাহাকার করতেছে, খাবার নাই, দাবার নাই, অজু ইস্তেঞ্জার যে কত কষ্ট হচ্ছে। সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আমরা সাহায্য করবো তো ইনশাল্লাহ, সামর্থ্য অনুযায়ী সাহায্য করবো তো ইনশাল্লাহ। যদি আমার ভাইদের সাহায্য করি, তাহলে আমাদেরকে সাহায্য করবেন কে? এটা আল্লাহ রাসূলের কথা, তিরমিজি শরীফের হাদিস। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য করতে থাকেন। সেই জন্য ইনশাল্লাহ সাহায্য করবো না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তাহলে বালা মুসিবত আসলে কি পড়তে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশি বেশি করে পড়তে হবে এটা, আর বেশি বেশি দোয়া ইউনুস পড়তে হবে। বেশি বেশি কি? দোয়া ইউনুস পড়তে হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয় দোয়া ইউনুস পড়ব, বিপদে পড়ছি, ক্ষমতায় তো বসে আছে ইউনুস, কি করে দোয়া ইউনুস করি? সেই তো ক্ষমতায় বসে আছে। যাই হোক, দোয়া ইউনুস আল্লাহ তাআলার ওয়াদা আছে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কেউ যদি দোয়া ইউনুস যদি নিয়মিত পড়তে পারে, আল্লাহ তাআলা মুমিন বান্দাদের সাথে ওয়াদা দিচ্ছেন যে অবশ্যই অবশ্যই আমি মুমিন বান্দাদেরকে ইউনুস আলাইহিস সালামকে যেরকম বিপদ থেকে উদ্ধার করেছি, মুমিন বান্দাদেরকেও দোয়া ইউনুস পড়ার কারণে আমি তাদেরকেও উদ্ধার করব। আল্লাহ তাআলার ওয়াদা। ইউনুস আলাইহিস সালামের কি হয়েছিল? ইউনুস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল, লম্বা চওড়া ঘটনা। ইউনুস আলাইহিস সালামের জাতি, ইউনুস আলাইহিস সালাম দাওয়াত দেন, দাওয়াত গ্রহণ করে না। দাওয়াত গ্রহণ করে, সূরা সাদের ভিতরে আছে বিস্তারিত। দাওয়াত গ্রহণ করে না। ইউনুস আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে গেলেন, যার ভালো লাগে না। সব থেকে ধৈর্যশীল নবী কে ছিলেন বলেন দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সব থেকে ধৈর্যশীল নবী। নবীদের ভিতরে সব নবী ধৈর্যশীল ছিলেন, কিন্তু বেশি ধৈর্যশীল ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়ানের সময় কথা বলবেন না, এগুলো আমার নজরে যায়। ইউনুস আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, দাওয়াত গ্রহণ করে না লোকজন। এবার কি হলো? ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ এই অবস্থা, কি করি? আমাকে আরো নির্যাতন করে, গালিগালাজ করে, কি করা যায়? আল্লাহ তাআলা বললেন যে অমুক দিন তোমার উম্মতের উপর গজব আসবে, অমুক দিন গজব আসবে। ইউনুস আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমার উম্মতের উপর গজব আসবে, তাহলে তো আমিও তো সে গজবের ভিতরে পড়ব। এবার ইউনুস আলাইহিস সালাম দেশ ছেড়ে চলে যাইতে লাগলেন। সমুদ্র পার হতে হবে, নৌকায় উঠলেন। নৌকা উঠার পর, নৌকা মাঝপথে যাওয়ার পর নৌকা ডুবে যাবে ভাব। ওই সময় মানুষ জানতে পারতো, কেউ যদি পালিয়ে আসে, দেশ ছেড়ে পালিয়ে আসে, তাহলে ওই নৌকায় কোনো পালানো ব্যক্তি থাকলে এরকম ওই নৌকা ডুবে যায়। নৌকার থেকে ঘোষণা করা হলো, কে এমন আসো পালিয়ে আসছো, নদীতে ঝাঁপ দাও, না হলে আমাদের নৌকা ডুবে যাবে, আমরা সবাই ডুবে মারা যাবো। লটারি হলো। লটারি হওয়ার পর ইউনুস আলাইহিস সালামের নাম আসলো। 3 বার লটারি হলো, 3 বার ইউনুস আলাইহিস সালামের নাম আসলো। ইউনুস আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল, ওনার চেহারা দেখে নৌকার কেউ তাকে নদীতে ঝাঁপ দিতে আর বলতে চাচ্ছে না। যে যুগে যে নবী আসে, ওই যুগে ওই নবীর থেকে সুন্দর আর কোনো কি মানুষ হয় না। এবার ইউনুস আলাইহিস সালাম নিজেই বললেন যে আমি নদীতে ঝাঁপ দিচ্ছি। ইউনুস আলাইহিস সালাম ঝাঁপ দিলেন নদীতে। ঝাঁপ দেওয়ার পর আল্লাহ তাআলা সমুদ্রের একটা মাছকে বললেন, আমার নবীকে গিলে ফেলবে এমনভাবে যে তোমার দাঁতের আঁচড় যেন আমার নবীর গায়ে না লাগে। ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেললো। গিলে ফেলার পর আল্লাহ তাআলা
আরেকটা বড়, সব থেকে বড় মাছকে বললেন যে ওই মাছকে তুমি গিলে ফেলো, ওই মাছের পেটে আমার নবী ইউনূস আলাইহিস সালাম আছে। এবার ইউনূস আলাইহিস সালাম 2 মাছের পেটে, তাহলে অন্ধকার কয়টা? 3টা মোট। প্রথম 1 মাস, দ্বিতীয় মাস, তারপরে পানির অন্ধকার, মোট 3 অন্ধকার। ওয়ানাদা ফিজ জুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা, কি লা ইলাহা ইল্লা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই অন্ধকারের ভিতরে ডাক দিলেন। তারপরে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে এই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। আরো লম্বা চওড়া আরো কথা আছে। যাই হোক, বিপদে পড়লে কাকে ডাকতে হয়? আল্লাহকে ডাকতে হয় বিপদে পড়লে। তাই ফেনী, নোয়াখালী ইত্যাদি আশেপাশে যারা বন্যায় কবলিত হয়েছে তারা তো নিজেরা আমল করতেছে, আমরাও তাদের জন্য দোয়া করব এবং আমরা তাদের জন্য সাহায্য পাঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। করবো তো ইনশাল্লাহ। আমাদের মসজিদে ওই বন্যা কবলিত এলাকার জন্য সাহায্য তোলা হবে, যে যা পারেন ইনশাল্লাহ সাহায্য করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আর আমি আরও 2 জনের কথা বলছিলাম, 2টা পরিবার আমার খুব ক্লোজ, 2টা পরিবার, তারাও এরকম খুবই সমস্যার ভিতরে আছে। আপনারা যদি খাসভাবে যদি আমার কাছে 2 পরিবারের জন্য দিতে চান তাও দিতে পারেন, আর বাদ বাকি এখানে কালেকশন হবে, দাঁড়াবে, ছেলেরা যুবক ভাইয়েরা দাঁড়াবে, তাদের কাছে দেবেন। আল্লাহ তাআলা তাদের সাহায্য করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমরা আমাদের ভাইদেরকে সব সবার জন্য সাহায্য করব। মজলুম যেই হোক না কেন, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক না কেন, তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা দাঁড়াবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি তাদের সাহায্য করি তাহলে আমাদের লাভ হবে কি? আমাদের লাভ হবে কি? 1 নম্বর লাভ, আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। 2 নম্বর লাভ, আল্লাহ রাসূল বলেন ইন্না সাদাকাতা লাতুতফিউ গযাবার রব্বি, দান সাদকা এগুলি আল্লাহ তাআলার গুসাকে নিভিয়ে দেয়। তাদফাউ মিতাতা সুই, এবং তার যদি কোনো এরকম কালিমা ছাড়া ইন্তেকাল হওয়ার যদি ফয়সালা হয়ে থাকে, আল্লাহ তাআলা এই অপমৃত্যুকে তার থেকে দূর করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দান সাদকা করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আখির দাওয়ানা।